আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। বয়স যাদের ১৬তে কিংবা ১৭, ১৮ ছুঁই ছুঁই বা ১৪ পার করেছেন, আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্য করে একটা তথ্য শেয়ার করব। যে বয়সটার মধ্যে আপনি আছেন, এটা হচ্ছে আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বয়স আপনি পার করছেন। এই বয়সটাই আপনার জীবনের পরবর্তী অবস্থান কোথায় যাবে, এই বয়সটার উপরে ডিপেন্ড করে। আপনার এই এই যে এজটা, এই এজটা আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ পার করেই একটা মানে একটা অন্য একটা এজে আসছে। কেউ হয়তো ৩০, ৩৫, ৪০ বা ৫০। এই এজের মধ্যেই যারা তাদের সময়গুলোকে কাজে লাগিয়েছেন, তারা আজকে পৃথিবীর সবচাইতে ভালো পজিশন ক্রিয়েট করে বসে আছেন। যে মানুষগুলো সবচাইতে ভালো, ভালো অবস্থানে আছেন, এরা প্রত্যেকটা মানুষ ১৬ কিংবা ১৭, ১৮ কিংবা ১৪ পার হয়ে এই যে বয়সটাতেই তারা সবচাইতে বেশি কাজ করেছেন। মানে জীবনটাকে কিভাবে একটা ভালো পজিশনে নেয়া যায়, জীবনকে কিভাবে সবচাইতে ভালো অবস্থানে রাখা যায়, এখানে আসলে কাজ করে তারা আজকে ভালো পজিশন ক্রিয়েট করে বসে আছেন। এই বয়সটাই মানুষ সবচাইতে বেশি ডিপ্রেশনে থাকে। কারণ এই বয়সের মধ্যে মানুষের অনেক কিছু জানার ইচ্ছা থাকে, অনেক কিছু বোঝার ইচ্ছে থাকে বা অনেক কিউরিওসিটি কাজ করে, অনেক মানে অনেক কিছু নিয়ে, অনেক ডিফারেন্ট কিছু নিয়ে। কিন্তু আপনি যদি অ্যাটলিস্ট জীবনকে নিয়ে ভাবেন যে আসলে জীবন গুরুত্বপূর্ণ একটা পার্ট, স্রষ্টার শ্রেষ্ঠ উপহার। আমি এই জীবনকে একটা ভালো পজিশনে নিতে চাই। তাহলে আপনাকে এখন ধরে ফাউন্ডেশন শুরু করতে হবে আপনার জীবনের প্রতি। না হয় আপনি একদম ২৪ বা ২৫ এ গিয়ে জীবনের কিছু করতে পারবেন না। আমি আপনাকে খুব ওপেনলি কিছু ব্যাপার শেয়ার করেছি। হয়তো এই এজে গিয়ে কিছু মানুষ আছে, তারা হয়তো রিলেশনে ইন্টিমেট হচ্ছে, হ্যাঁ? আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি একটা রিলেশনে ইন্টিমেট হন, আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়টা একটা রিলেশনের জন্য যদি 5 ইয়ার্স আপনি নষ্ট করে ফেলেন, একটা রিলেশন ক্যারি করার ২-৪ টি খানি কথা না, অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। এই যে ৫ বছর যদি আপনি আপনার লাইফের অন্য কোনো এম নিয়ে বা অন্য কোনো আপনার গোল নিয়ে যদি আপনি রিচার্জ করেন, তাহলে আপনি অনেক ভালো কিছু আপনার লাইফের জন্য অপেক্ষা করে বা আপনি করে ফেলতে পারবেন। এই যে 5 ইয়ার্স বা 2 ইয়ার্স বা হচ্ছে আপনার 3 ইয়ার্স, আপনি যে একটা রিলেশনকে কেন্দ্র করে যে আপনি স্ট্রাগল করছেন বা যে সময়টা আপনি নষ্ট করছেন, আমি একটা ছোট ব্যাখ্যা আপনাকে শেয়ার দিচ্ছি। আমি একদম ইজিলি আপনাকে বিষয়টা শেয়ার করি। আপনি স্কুলে আছেন। স্কুলে থেকে আপনি আপনার স্কুলের সবচেয়ে সুন্দর মেয়েটার প্রেমে পড়েছেন। ফর এক্সাম্পল, বা আপনি যদি মেয়ে হন তাহলে আপনার স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটার প্রেমে পড়েছেন, হ্যাঁ? কিন্তু আপনি যখন আবার কলেজ লাইফে যাবেন, কলেজ লাইফে গিয়ে তখন দেখবেন যে ওইখানে আরও অনেকগুলো ছেলে, হ্যান্ডসাম ছেলে আছে, হ্যাঁ? কিন্তু আপনি তো লাইফে একটা ভুল করেই ফেলেছেন। সেটা হচ্ছে স্কুল লাইফে আপনি কারো প্রেমে আপনি পড়েই গেছেন, হ্যাঁ? কিন্তু কলেজ লাইফে গিয়ে দেখতেছেন আরো হ্যান্ডসাম ছেলে আছে অনেকগুলো, বা কলেজ লাইফে গিয়ে দেখতেছেন অনেক সুন্দর অনেকগুলো মেয়ে আছে, হ্যাঁ? তখন আপনি এই যে কলেজ লাইফটা পার করে যখন ইউনিভার্সিটি লাইফে যাবেন, তখন দেখবেন যে লট অফ সুন্দর মেয়ে, লট অফ হ্যান্ডসাম ছেলে। এখন বিষয় হচ্ছে, আমি আপনাকে এটা বুঝিয়েছি, আপনার লাইফে যদি কোনো মানে থাকে, তাহলে আপনি সেদিকে মুভ করেন। আপনার জীবনে কে আসবে, কে আসবে না, হ্যাঁ? এই দিকে আপনাকে কোনো ধরনের ইনটেনশন দিতে হবে না। এদিকে কোনো ধরনের মনোযোগ দিতে হবে না। কারণ আপনি ভালো কিছু অপেক্ষা করার জন্য আপনাকে শুধু ধাপে উপরের দিকে ওঠেন। আপনি যদি একতলায় থাকেন, তাহলে আপনি আপনার চারপাশে যা দেখবেন, তার থেকেও ভালো দেখবেন দোতলায় উঠলে। দোতলায় যা যা কিছু আপনি দেখবেন, তার থেকে ভালো দেখবেন হচ্ছে আপনি ৩ তলায় উঠলে। ৩ তলা থেকে ৪ তলা, ৪ তলা থেকে ৫ তলা, ৫ তলা থেকে ৭, ৮, ১০ তলা উঠলে আপনি আরও অনেক কিছু দেখবেন। জীবনে অনেক কিছু দেখার জন্য, অনেক কিছু পাওয়ার জন্য আপনাকে অনেক উপরে যেতে হবে। তখন গিয়ে আপনি অনেক ভালো জিনিস পাবেন। আপনার হাতের নাগালে থাকবে। যেমন আপনি ইউনিভার্সিটিতে গেলে আপনার আপনার হাতের নাগালে লট অফ সুন্দর মেয়ে থাকবে, লট অফ হ্যান্ডসাম ছেলে থাকবে। তখন আপনি ওইখান থেকে চয়েস করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার লাইফের একটা ভালো পজিশন ক্রিয়েট করে ফেলেন, তখন কি দাঁড়াবে? তখন দাঁড়াবে হচ্ছে, আপনার সামনে যত সুন্দরী ছেলে বা মেয়ে থাকুক না কেন, সেখান থেকে আপনি কাউকে চয়েস করলে অ্যাটলিস্ট না জিনিসটা আসবে না। এজন্য আসবে না কারণ আপনি একটা ভালো পজিশনে আছেন। এজন্যই আপনার লাইফে আগে একটা ভালো পজিশন ক্রিয়েট করতে হবে যদি জীবনে কিছু ভালো চাইতেই হয়। কিন্তু আপনি যদি আপনার ফাউন্ডেশনটা নষ্ট করে ফেলেন, তাহলে জীবনে ভালো কিছু আশা করার তো দূরের কথা, আপনি চিন্তাও করতে পারবেন না।
তাই জীবনের এই যে বয়সটা আপনি যে পার করছেন, এটাকে খুব গুরুত্ব সহকারে আপনাকে দেখতে হবে। কারণ বয়স ১৬, ১৪, ১৫, ১২, ১৩, ১২-১৩ বলা যায় না, বরাবর ১৪, ১৫, ১৬, ১৮, ২০, ২১ এই বয়সটা পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ বয়স, যেটা ফাউন্ডেশনের বয়স। এই বয়সে আপনি ফাউন্ডেশন যত স্ট্রং হবে, তত আপনার দালান তত বেশি বড় করতে পারবেন, আপনি তত উপরের দিকে আপনার দালান উঠাতে পারবেন। ঠিক আছে? এই ফাউন্ডেশনটা আপনাকে মানে সবচাইতে স্ট্রং করবে আপনার দালানগুলো। যাই হোক, আমি বেশি কথা আগাতে চাচ্ছি না। তবে আমি এটাই বলবো যে এই বয়সে যারা আছেন তাদের জন্য শুধু একটাই আমার জায়গা থেকে বার্তা থাকবে বা একটা সাজেশন থাকবে, আপনারা এখন কোনো বাজে ইনটেনশনের মধ্যে না গিয়ে আপনারা লাইফে একটা ভালো পজিশন ক্রিয়েট করার জন্য যেভাবে আছেন ওইদিকে মুভ করেন। যদি আপনার লক্ষ্য থাকে সেই লক্ষ্যের দিকে মুভ করেন, লক্ষ্য নিয়ে রিচার্জ করেন, লক্ষ্য নিয়ে পড়েন, জানেন, বুঝেন, তাহলে লাইফে ভালো কিছু হবে, অনেক কিছু পাবেন। শুধু এই জায়গাটা আপনাকে একটু সাইড করে রেখে দিতে হবে। সাইডে রেখে দিয়ে আপনাকে আপনার লক্ষ্যে, আপনাকে আপনার এমের দিকে দৌড়াতে হবে। ভালো পজিশন ক্রিয়েট করবেন, অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করে, অনেক কিছু আপনি পাবেন জীবনে। থ্যাংক ইউ। তবে এই বয়সটা প্রত্যেকেই গুরুত্ব সহকারে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।